সমাজে এখনো উপেক্ষিত দিন চুক্তিতে কাজ করা শ্রমিকরা। নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশেই জীবন কাটছে তাদের। শ্রমিকরা জানান যে মজুরি পান তা দিয়ে সংসারই চলে না। অসুস্থ হলে বা মারা গেলে অনেকের দাফনও করতে হয় মানুষের সহায়তা নিয়ে। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30। সড়কে মানুষের আনাগোনা কেবল শুরু। এর মাঝেই রূপগঞ্জের ঢাকা সিলেট ভুলতা এলাকায় দল বেঁধে দাঁড়িয়ে আছেন বেশ কিছু লোকজন। পেশায় তারা দিনমজুর। কোদাল আর টুকরি নিয়েও বসে আছেন কেউ কেউ। তারা বলছেন শ্রম বিক্রি করার সুযোগ পেলে হাসি মুখে ছুটে যান ঘন্টা চুক্তির কাজে। তাদের কেউ কেউ কাজ পান আর কেউ কাজ না পেয়ে ফেরত আসেন। মানুষের ডালা খেউ যায়, ডালা খেউ যায়, মাটি কামো গেল দেখা যায় 400 টাকা 500 টাকা রোজ দেয়। দেওয়ার বাদে কেউ আছে আবার টাকা বেকা মাইরাও দেয়। আমরা বিভিন্ন ধরনের জায়গায় মাটির কাজে যাই এবং 600 টাকা হাজিরা যায়, 500 টাকাও যায়, আবার 700 টাকাও যায়। বাজারটা খারাপ, এবারে ঠিক মতো আমরা খাবার করতে পারি না। আর ইয়েতে গেলে 2 দিন যাইতে পারি না। বাজারে একটা ডিল হাজার লোক আইসে কাম পাইতেছে না, বই রয়েছি ফলানা চলবো কিবা চলবো চিন্তা করতেছে। শ্রমিকদের অভিযোগ, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক হয় তাদের কোনো সুযোগ সুবিধা নেই। রোগবালাই বা দুর্ঘটনা, চিকিৎসা বা মৃত্যু সব সময় মানুষের দয়ের উপর নির্ভর করেই চলতে হয় তাদের। নেই মজুরির নিশ্চয়তাও। চাল পাতে সবকিছুরই অনেক কিছুরই দাম বাড়ছে। তবে আমাদের কাজ করলে সারাদিন ধরে 600 টাকা কাজ করলে আমরা বাড়িতে গেলে বাজার কিনতে আমাদের হাতে 1 টাকাও থাকে না। সরকার কি আঙ্গর কোনো কিছু করবো? চাউলের কেজি 90 টাকা 75 টাকা, চাউলের কেজি তো কমায় নাই। দিন মজুরি কাজ করে 500 টাকা পায়, 1 কেজি মাছের দাম 600 টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আয়ের সঙ্গে ব্যয়ের ফারাক থাকায় দিন মজুরিতে সংসার চালাতে হিমশিম খান শ্রমিকরা। নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে তাদের বসবাস করতে হয়। আইন করে এগুলোর সমাধান করা খুবই কঠিন। এগুলো মূলত ডিমান্ড এবং সাপ্লাইয়ের পরে ডিপেন্ড করে। আপনার ডিমান্ড যদি অনেক হাই থাকে তাহলে শ্রমিকের মজুরিটাও বাড়ে। আবার যদি সাপ্লাই অনেক বেশি হয়, অর্থাৎ আপনার শ্রমিকের সংখ্যা অনেক বেশি কিন্তু কাজের পরিমাণ কম, সেক্ষেত্রে কিন্তু শ্রমিকের মজুরিটা কমে যায়। শ্রম বিক্রির হাটে দিনে 400 থেকে 500 টাকা পারিশ্রমিকে বিক্রি হন এই শ্রমিকরা। আব্দুল্লাহ মামুন, 71।